আমার কৃষি অফিসার স্যারকে আমি একটি বিষয় জানতে চাই। আসলে আমাদের কুলাউড়ারই গর্ব, আমাদের জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, সম্ভবত নাম করে আমার মনে হচ্ছে না, আবেদ, যিনি একটি দান আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়া গবেষণার মাধ্যমে, যে একবার দান ফলনের ফলে 5 বার সেই দানটা হয়। তিনি একটি লংলা করে যে একটি প্রোগ্রামে ওনাকে প্রধান অতিথি করে এই বিষয়টা প্রচার করা হয়েছে। আমি কৃষি অফিসারের স্যার কাছে আমি জানতে চাই যে আসলে ওনার যে গবেষণাটা আমাদের কুলাউড়ায় এটা নিয়ে কৃষি বিভাগে কোনো পরিকল্পনা আছে কি না এটা জানতে চাই। দ্বিতীয় কথা হলো, আমার ইউনো স্যারের কাছে, আমি দক্ষিণ অঞ্চলে থাকি, রবির বাজার কুলাউড়ার একটি ঐতিহ্যবাহী একটা অঞ্চল। ওইখানে যানজট সময়টা খুবই সমস্যা, যানজট বিষয়টা। আর এর প্রধান কারণ হচ্ছে আসলে মধ্য রবির বাজারে যে দোকানপাটগুলো, ওগুলো সম্পূর্ণ সরকারি রাস্তায় এসে গেছে, ওগুলো অনেক আগে। আর মধ্য রবির বাজারে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই, ওই ড্রেনের ব্যবস্থা নেই, এবং রাস্তার মধ্যে দোকানপাট আসার ফলে দ্বিতীয়ত হলো ওই যে অটো রিক্সাগুলো আছে, এগুলা রাস্তার সাইডে খাড়া থাকে। অ্যাম্বুলেন্সে একদম অসুস্থ রোগ, অনেক দূর যেতে হলে অনেক সমস্যা, অর্থাৎ যানজটে আমরা এই রবিবার অঞ্চলটা অনেক সমস্যার মধ্যে আমরা আছি। এই যানজট নিরসনে টিএনও মহোদয়, সারিয়নও মহোদয় স্যার কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না আমরা জানতে চাই আর কি। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ আপনাকে। আসলে জিন্দিগানি ডক্টর আবেদ স্যার যেটা কাজ করছেন, অবশ্যই কৃষির জন্য উনি অনেক করছেন, কিন্তু এটা আসলে আমরা তো কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের কাজ হচ্ছে সম্প্রসারণ করা। তবে এই যে যাত্রা, আমি স্যারের কাছে কিছু দিকও চেয়েছিলাম যে স্যার কিছু আমাকে দিক দিলে আমি কৃষকদেরকে দিয়ে দেখতাম আসলে এটা কেমন কাজ করে, বা বিভিন্ন জেলায় বা দেশে বিভিন্ন জায়গায় এটা আসলে ট্রায়াল না করলে হয়তো আরও, আমি স্যারের সাথে আলাপ করেছিলাম যে এটা বুঝাইতো যে আসলে এটা কেমন পারফর্ম করে। তবে এই ক্ষেত্রে হচ্ছে স্যার যদি একটা সরকার উদ্যোগে কোনো প্রকল্প বা ওইভাবে নেয়, এটা যদি ওইভাবে যদি আমাদেরকে কাজে লাগে, আমাদের যে জনবল আছে, আমরা অবশ্যই ওনাকে সহযোগিতা করবো। তবে এটা যেহেতু এখনো গবেষণা পর্যায়ে আছে, যেটা বলেছেন যে বীজ ওইভাবে দিলে আসলে যদি এটা কৃষক যদি ভালোভাবে না করতে পারে, ভালো না হয়, তাহলে একটা ভুল মেসেজ যেতে পারে। ওই ক্ষেত্রে উনি এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করছেন। এটা যদি ভবিষ্যতে কোনো আরও যদি ওইভাবে সম্প্রসারণে উনি মনে করে যে সম্প্রসারণ করবো আরও বড় আকারে, তাহলে আমাদের জনবল আছে, আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশের নেক্সটে দুটা প্রবলেম বাংলাদেশ ফেস করবে বা করতেছে। এর একটা প্রবলেম হচ্ছে একদম গ্রাম পর্যন্ত যানজট পৌঁছে গেছে। গ্রাম আগে আমরা যেটা ছোটোবেলায় ট্রাফিক জ্যাম দিয়ে এটা ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠতো, এখন এটা ঢাকায় নেয়, এখন এটা মফস্বল থেকে উপজেলা থেকে ইউনিয়ন, গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এক সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে ওয়াস্ট ম্যানেজমেন্ট, ময়লা ফেলবে কোথায় মানুষের শুরু। এই যে আমাদের ছোটো ছোটো বাজার আছে, এই বাজার যদি ময়লা আসলে কোথায় শুরু। এখন আসলে যানজটের বিষয়টা অনেক ব্যাপক। এখানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। আমি আমার অভিজ্ঞতায় বিভিন্ন স্টেশনে দেখছি যানজট যখন এটা নিয়ে যখন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে যে খুবই আগ্রহ থাকে, কিন্তু পরবর্তীতে আসলে ওই স্টেক হোল্ডারে আসলে চায় না যে ওনাদের ইয়ে হোক। দেখা যাচ্ছে যে এখানে সিএনজি স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ডটা ওনাদের যারা স্টেক হোল্ডার আছে তারা চিন্তা করতেছে যে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সিএনজি স্ট্যান্ড এখান থেকে সরাবো না। যারা অটো রিক্সা তারা বলতেছে যে আমরা এখান থেকে সরবো কেন, কারণ আমরা যারা মালিক আছি বা আমরা যারা কর্তৃপক্ষ আছি তারা মানে আলটিমেটলি আসলে এই সমস্যাটা কোথাও টেকসই হয় না। মানে অনেকেই চেষ্টা করে, অনেক পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক থাকা অনেক সময় অনেক উপজেলা নির্বাচন করার চেষ্টা করে, এটা ফাইনালি সাস্টেন করে না। এই একটা কারণে যে আসলে যারা স্টেক হোল্ডার আছে তারা যদি আরেকটু আন্তরিক হতো, তাহলে আরেকটু সমস্যার সমাধান করে দিত। আমাদের তোলা যে যানজটটা আছে, আমরা অনেকবার বসেছি, এখানে অনেকেই আছেন যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, কিন্তু আসলে